সুলতান হচ্ছে মান্নাকে নিয়ে আমি অনেকগুলো ডিজাইন করেছি এবং মান্না ভাইকে নিয়ে আপনি কতগুলো চলচ্চিত্র বানিয়েছেন? প্রায় 20টার মতো করেছি। আচ্ছা আচ্ছা। তো মান্না সালমান মুরা যাওয়ার পরে যতটুকু টানছে রিয়াজ টানছে। তারপরে আমি এরকমও দেখেছি আসলে গল্পটাই হচ্ছে এখানে প্রাধান্য, আর মেকারকে অনেস্টলি ইনভলভমেন্টটা তার থাকতে হবে এবং চিন্তা শক্তি বাড়াতে হবে স্ক্রিপ্ট নিয়ে। এরপরে যখন দুই বধূ এক স্বামী, কারণ বধূ তো দুইটা, জি, একটা তো শাবনূর, আরেকটা কে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে মৌসুমি শুটিং করলাম প্রথম দিন দুইজনকে একসাথে। হঠাৎ দেখি রজনীগন্ধার দুইটা স্টিক আইনা মান্না আমার হাতে ধরায় দিল। তারপরে দুজনকে দুটা স্টিক দিলাম, স্টিক দেওয়ার পরে দুজনে হাসতেছে। আমাকে বললো যে মানিক ভাই আপনার সাথে তো অনেক কাজ করলাম, তো আপনার তো প্রিয় শিল্পী শাবনূর, তো আমার দিকে একটু লক্ষ্য রাখেন। আমি বললাম মৌসুমি ফাজলামির একটা লিমিট আছে, তুমি কি বলো, আমার কাছে আমার চরিত্র অনুযায়ী আমার নোটেশনের বাইরে আমি কিন্তু কখনো কাজ করতে পারি না, কারণ এটা আমার প্র্যাকটিসে নাই। আমার কাছে যেটা রিয়েল হবে সেইটাই আমার এখানে কোনো। আর এর আগেও আমাদের একসাথে অনেক বড় বড় শিল্পী একসাথে ছবি আমরা করেছি। দুই বধূ একসাথে চলচ্চিত্রে শাবনূর আপা বা মৌসুমী আপা দুইজনের তাদের চরিত্র নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা বা করেছিল কাজ করতে গিয়ে ওরা আমাকে, মৌসুমীও খুব স্যাটিসফাইড ছিল, শাবনূরও ভীষণ এক সমান চরিত্র ছিল, একদম ব্যালেন্স, একদম ব্যালেন্স। কারণ আমরা স্ক্রিপ্টিং এ ওইভাবেই করি, কারণ টার্গেট তো থাকে যে কাকা কাকি নিয়ে কাজ করবো, স্ক্রিপ্টিং এ কিন্তু অনেক ডেভেলপ হয়ে যায়। হ্যাঁ, আর আর্টিস্টরা জানে, একটা কনফিডেন্স থাকে, একটা ডিরেক্টরের সাথে একটা আর্টিস্ট 2-4টা ছবি করার পরে তখন তার প্রতি কনফিডেন্স তার গ্রো হয়, যদি সে সত্যিকার অর্থে জাস্টিস করে, তাহলে কেন কাজ করবে না। আপনার আরেকটি অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র সুপারহিট সুলতান, যেটা আপনি বললেন, সুলতান চলচ্চিত্রটি আপনি কনসেপ্ট কিভাবে তৈরি করেন? সুলতান হচ্ছে মান্নাকে নিয়ে আমি অনেকগুলো ডিজাইন করেছি এবং মান্না ভাইকে নিয়ে আপনি কতগুলো চলচ্চিত্র বানিয়েছেন? প্রায় 20টার মতো করেছি। আচ্ছা আচ্ছা। তো মান্না চরিত্রটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাকশন ছবিতে সোশ্যাল ব্যাপারটা ইদানিংকালে মাইনাস হয়ে যাচ্ছে। একটা সময় ছিল জসিম ওরিয়েন্টেড ছবি, রাজাক ভাই কিছু অ্যাকশন ছবি করেছে, কিন্তু স্টোরি লাইন কখনো ডমিনেট করে নাই, অ্যাকশন কখনো ডমিনেট করে। মান্নাকে বললাম যে অদ্ভুত ব্যাপার কি, আমার একটা গল্প আমার মাথায় আসছে যেটার ম্যাক্সিমাম সোশ্যাল, অল্প কিছু অ্যাকশন আছে, কিন্তু ছবিটা দেখলে মনে হবে এই সোশ্যাল ছবির ভিতরে অ্যাকশন ফ্লেভারটা অনেক বেশি। ক্যারেক্টারাইজেশনে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি এবং মান্না তখন অনেক বড় স্টার, তখন শাকিব টাকিবরা কিন্তু ওই পজিশনে নাই। সালমান মুরা যাওয়ার পরে যতটুকু টানছে রিয়াজ টানছে। তারপরে আমি এরকমও দেখেছি আসলে গল্পটাই হচ্ছে এখানে প্রাধান্য, আর মেকারকে অনেস্টলি ইনভলভমেন্টটা তার থাকতে হবে এবং চিন্তা শক্তি বাড়াতে হবে, স্ক্রিপ্ট নিয়ে প্রচুর গবেষণা রিসার্চ করতে হবে, ইম্প্রোভাইজেশন অটো চলে আসবে, ওয়ান আফটার ওয়ান কারেকশন হয়ে যাবে। স্ক্রিপ্ট নিয়ে যত নাড়াচাড়া মেকার করবে ততই বেটার একটা স্ক্রিপ্ট হবে এবং বেটার একটা ফিল্ম হবে, সুন্দর একটা প্রজেক্ট যেটা গ্রহণযোগ্যতা থাকবে, বিজনেসের পয়েন্ট অফ ভিউতেও ভালো যাবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমার ইদানিংকালে মনে হয়েছে যে আমাদের শিল্পীগুলো যারা নাই তাদের অবস্থান শূন্যস্থান পূরণ হয় না, আর সত্যিকার অর্থে
আমার কাছে এখন এই বয়সে কিংবা এই সময়ে এসে কেন জানি না মনে হচ্ছে যে অনেক বড় ইনজাস্টিস করা হয়েছে এখানকার আর্টিস্ট টেকনিশিয়ানদের উপরে। কীরকম? এটা এক ধরনের ষড়যন্ত্র, আমি জানি না কে বা কাহারা করেছে। জি, লিডিং পার্টে যারা ছিল, প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, আর্টিস্ট অ্যাসোসিয়েশন, আমি আর্টিস্টদের ব্যাপারটা আমি অত জোরালোভাবে দেখি না, কারণ প্রডিউসার ডাইরেক্টরই কিন্তু একটা ছবি নির্মাণ করে। জি, অ্যাসোসিয়েশনাল লেভেলে এই পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতি যারা নেতৃত্ব দিয়েছেন, তারা এই জিনিসটা যে এক সময় আপগ্রেড হবে, ডিজিটাল কনভার্ট হবে, সিনেমা হলগুলো কীভাবে হবে, প্ল্যান শিট, আর্টিস্ট ক্রাইসিস হইতে পারে, রিপ্লেসমেন্ট কীভাবে হবে, রাইট 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 রাইট। কিন্তু চমৎকারভাবে যখন ক্রিয়েটারদের সাথে কোনো যোগাযোগ না করে একটা শ্রেণী এসে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধ্বংসের মুখে দিয়ে গেল, এবং এখানে এটা টেক আপ কেউ করে নেই, কারণ আমাদের ইতিহাস আছে।